আপনারা জানেন বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাটি ও মানুষের নেত্রী, আমাদের মা আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ভোর 6টায় ইন্তেকাল ফরমাইয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার মৃত্যুতে বাংলাদেশের মানুষ অভিভাবক হয়েছে। আমাদের একজন অভিভাবক ছিল, সে অভিভাবকটা আমরা হারিয়েছি। আমরা হারিয়ে আজকে সুখাহত। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আমরা ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে ওনারা জায়নামাজে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি। ইনশাআল্লাহ যাব। কালকে দুপুরে জায়নামাজের আয়োজন করা হয়েছে, আমরা সেখানে যাব। এবং আমরা আজকে আমাদের দলীয়ভাবে যে 7 দিনের শোক দিবস পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যারা দলীয় কর্মী আছে, নেতাকর্মী আছে এবং নিরহ জনগণেরা সকলে কালো বেশ ধারণ করছেন, সকলে আমাদের কাছে খোঁজখবর নিচ্ছেন, সকলে দোয়া পড়ছেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। এবং আমরা আজকে কোরআন খতম দেওয়ার ব্যবস্থা করেছি, মিলাদের ব্যবস্থা করেছি। আমরা এই 7 দিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি থাকবে। এবং আমরা এমন একজন নেত্রী হারিয়েছি, যে নেত্রীকে ফ্যাসিস্ট যেভাবে নির্যাতন করার পরও উনি বাংলাদেশ থেকে বিদেশ যায় নাই। উনি বলেছেন আমার ঠিকানা বাংলাদেশ, ওনার মৃত্যু হয়েছে বাংলাদেশে। আমরা এমন একজন অভিভাবক হারিয়েছি, সেটা বোঝাবার কোনো ক্ষমতা কারণ নাই। তাই আমরা আল্লাহ যেন দেশ নায়ক তারেক রহমানকে দীর্ঘজীবী করে, নেখায়েত দান করে, ওনার মার মৃত্যুতে ওনার যেন সুখ যেন সইতে পারে, সেটা সকলে দোয়া করবেন। এবং আমরাও দোয়া করব। আমাদের এমন একজন নেত্রী হারিয়েছি, যে নেত্রী এখন দরকার ছিল বাংলাদেশের যে দুর্জয় সময় আমাদের এমন একজন নেত্রী দরকার ছিল। আমরা সেই নেত্রীকে হারিয়ে আমরা দিশাহারা। আমাদেরকে সকলে দোয়া করবেন, আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন।